প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এবিসি গ্রামার বইটি ইতিমধ্যে amazon.com পাবলিশ হয়েছে। সেখানে এটি বেশ ভালোই বিক্রি হচ্ছে, ভালোই সাড়া পাচ্ছে। মাত্র অল্প কয়েকদিনে বেশ ভালোই সাড়া পাচ্ছে। এখন আপনাদের জন্য এবিসি গ্রামার্কের কিছু বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি যে এবিসি গ্রামার্ক কীভাবে কাজ করে। প্রথমে এতে আমাদের একটি ক্লোজ থাকবে ক্লোজ 1, বিতে একটি ক্লোজ থাকবে ক্লোজ 2। এরপর একটি কানেক্টর দিয়ে ক্লোজ দুটিকে যুক্ত করব a প্লাস বি বা b প্লাস এ আকারে। তাহলে আমরা একটা কমপ্লিট সেন্টেন্স পেয়ে যাব। ফলে আমরা একটা ফুল সেন্টেন্স, একটা বড় সেন্টেন্স এভাবে পেতে পারি যে ক্লোজ 1 প্লাস ক্লোজ 2 প্লাস ক্লোজ 3 প্লাস ক্লোজ 4, এভাবে চারটি ক্লোজ যুক্ত করে বিভিন্ন কনজাংশন দিয়ে, বিভিন্ন কানেক্টর দিয়ে চারটি ক্লোজ যুক্ত করে আমরা বড় বড় সেন্টেন্স তৈরি করতে পারবো। এরপর যে আপনাদেরকে দেখাবো যে আমরা কী কী জিনিসগুলো আমরা কানেক্টর হিসেবে ইউজ করতে পারবো। কনজাংশনস, জিরান্ডস, ইনফিনিটিভস, কন্ডিশনালস, রিলেটিভ প্রোনাউন্স, এগুলোকে আমরা কানেক্টর হিসেবে ব্যবহার করতে পারবো। এরপর যে আপনাদেরকে আমি দেখাবো যে এবিসি ফ্রেমওয়ার্ক দিয়ে গ্রামারের কোন কোন বিষয়গুলো আমরা শিখতে পারবো। 1 নম্বর হলো ক্লজেস, 2 নম্বর হলো সেন্টেন্সের স্ট্রাকচার, 3 নম্বর হলো জিরান্ডস অ্যান্ড ইনফিনিটিভস, 4 নম্বর হলো ন্যারেশনস অর রিপোর্টেড স্পিচেস, 5 নম্বর রিলেটিভ প্রোনাউন্স, 6 কন্ডিশনাল সেন্টেন্সেস, 7 এমবেডেড কোশ্চেন্স, 8 জয়নিং অফ ক্লোজেস, 9 এনলার্জমেন্ট অফ সেন্টেন্সেস, 10 সেপারেশন অফ ক্লোজেস, 11 ইনজেকশন অফ এক্সট্রা ইনফরমেশন, 12 রিডিং অ্যান্ড রাইটিং স্কিলস। এই সবগুলো অ্যাসপেক্টই আমাদের এবিসি ফ্রেমওয়ার্কের মাধ্যমে শেখা যাবে। এরপর যে আপনাদেরকে দেখাবো যে এবিসি ফ্রেমওয়ার্কের উপকারিতা কী। এটা হলো আন্ডারস্ট্যান্ড দ্য স্ট্রাকচার অফ দ্য সেন্টেন্স এর গঠন বুঝতে পারবো। আমরা যখন ইংরেজি পড়ব তখন একটি সেন্টেন্স যত বড়ই হোক সেটার গঠন আমরা এবিসি ফ্রেমওয়ার্ক প্রয়োগ করে বুঝতে পারবো। এরপর হলো আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং অফ দ্য সেন্টেন্স। আমরা যখন গঠন বুঝতে পারবো তখন আমরা এটার অর্থ অনুধাবন করতে পারবো। এবিসি ফ্রেমওয়ার্ক আমাদের পড়ার সময়, ইংরেজি পড়ার সময় আমাদের মূল টার্গেট হলো আমরা এবিসি ফ্রেমওয়ার্ক প্রয়োগ করব, সেন্টেন্সের উপরে প্রয়োগ করে আমরা সেন্টেন্সের অর্থ বোঝার চেষ্টা করব। এরপর হলো রাইট, কারেক্ট অ্যান্ড লং সেন্টেন্সেস। আমরা এবিসি ফ্রেমওয়ার্ক প্রয়োগ করে খুব সহজেই সঠিক এবং দীর্ঘ সেন্টেন্স লিখতে পারবো এবং পড়তে পারবো। এ পর্যায়ে আপনাদেরকে দেখাবো যে ভাষা শিক্ষার দুটি পদ্ধতি আছে। ভাষা শিক্ষার মূলত দুটি পদ্ধতি আছে। একটি হলো আমাদের মাতৃভাষাকে যেভাবে শিখি সেটা হলো অ্যাকুইজিশন বা অর্জন, আর একটা হলো আমরা বিদেশি ভাষা যেভাবে শিখি সেটা হলো লার্নিং অর শিখন। এখন অর্জনটা হলো মাতৃভাষা আমরা যেভাবে শিখি, এবং লার্নিংটা হলো ব্যাকরণ ভিত্তিকভাবে আমরা বিদেশি ভাষা যেভাবে শিখি। এখন এই অর্জনটা হলো ন্যাচারাল এবং একটা সাবকনশিয়াস প্রক্রিয়া। এর মাধ্যমে ভাষা আমরা আস্তে আস্তে করে শিখে ফেলি। আমাদের যে এবিসি ফ্রেমওয়ার্ক সেটি এই যে অ্যাকুইজিশন বা অর্জন, মাতৃভাষা যেভাবে আমরা শিখি সেভাবে আমাদের একটি বিদেশি ভাষা শিখতে সাহায্য করবে। আমাদের এবিসি ফ্রেমওয়ার্ক এই যে অ্যাকুইজিশন সাপোর্ট করে। বিপরীত ক্রমে যে ট্র্যাডিশনাল গ্রামার ভিত্তিক ইংরেজি শিক্ষা সেটি কিন্তু আপনাদের এই যে লার্নিং প্রসেস, সেটা অনেক রকম রুলস রেগুলেশন শিখে তারপরে ইংরেজি শিখতে হবে, সেটি একটি ভিন্ন প্রক্রিয়া। কিন্তু এবিসি ফ্রেমওয়ার্কের মাধ্যমে আমরা মাতৃভাষার মতো করে ইংরেজি ভাষা শিখতে পারবো। সবাইকে এবিসি ফ্রেমওয়ার্ক শেখার জন্য অনুরোধ জানিয়ে, আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি। খোদা হাফেজ।